শ্বশুর বাড়িতে কুরবানির ঈদে এবার কাজ করতে করতে একদম কমরটাই ভেঙে গেল। এত কাজ করব আর তার বদলে জামাইয়ের কাছ থেকে গিফট নিব না, তা কখনো হয়? তাই তো এইবার ঈদে জামাইয়ের পকেট একদম ফাঁকা করেই ছাড়লাম। জামাইয়ের থেকে দামি দামি গিফট আর আমার পছন্দের কালারের গরুর সাথে এইবার আমার কুরবানির ঈদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। সবাইকে জানাই হাম্বা মোবারক। আমার আর আমার ছেলের এই কালারের গরু অনেক বেশি পছন্দ, তাই আমার হাজবেন্ডও হাটে গিয়ে আর অন্য কোনো কালার গরু দেখে নাই, এই কালারের গরু একটা পছন্দ করে আর ওইটাই বাসায় নিয়ে আসে। এইবার অনেক ইচ্ছা ছিল আমি আর আমার হাজবেন্ড একাই, কোনো শরীক হব না, একাই একটা কুরবানি দিব আল্লাহর নামে। তো আলহামদুলিল্লাহ আমাদের সেই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, নেক্সট টাইম যেন আমরা আরো বড় একটা গরু আল্লাহর নামে কুরবানি করতে পারি। কুরবানির ঈদে শুধু গোস্ত খাবো তাই কখনো হয়? ঈদ সালামি তো হাজবেন্ডের কাছ থেকে নিতেই হবে। হাজবেন্ডের পকেট ফাঁকা করাই হচ্ছে বউদের দায়িত্ব। ঈদ সালামি গুলো আমি ঈদের আগের দিনে পেয়ে যাই, চাঁদ রাতে আমাকে একটা আমার পছন্দের পারফিউম গিফট করে, যেটা বলা যায় আমার স্বপ্নের একটা পারফিউম ছিল। এন্ড আমাকে একটা হাতের একটা রিং এনে দেয়, অনেক বেশি সুন্দর ছিল, যেটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। এই পারফিউমটা আমার ড্রিম পারফিউম বলা যায়। এই পারফিউমটা অনেক দিন ধরে ভাবছিলাম যে এই পারফিউমটা আমি নিব। আমার ফোনে আমার হাজবেন্ড স্ক্রিনশটও দেখে ফেলে, এন্ড দেন ও যমুনা থেকে এই পারফিউমটা আমার জন্য নিয়ে আসে। তারপরেই তো ঈদের দিন সকালবেলা গোসল টোসল করে আমার আব্বাজানটাকে সুন্দর করে রেডি করাই দিয়ে দেন আপনাদের সবার সাথে আমার পারফিউম প্লাস গিফট গুলো আনবক্সিং করি এন্ড আপনাদেরকে দেখাই। এন্ড দেন আমরা যেখানে কোরবানি করা হবে, কোরবানির প্রস্তুতি চলছিল, অলরেডি গিয়ে দেখি যে কোরবানি করা অলরেডি ডান। দেন আমি একটু ভিডিও করছিলাম, একটু ছবি তুলছিলাম আর কি। এইবার আমি আমার ননদ গুলাকে অনেক বেশি মিস করছিলাম, কারণ কুরবানির ঈদে বেশিরভাগ সময় বউয়েরা শ্বশুর বাড়িতে ঈদ করে, অনেক বেশি কাজ থাকে, প্লাস কুরবানির একটা থাকে। তো আমার ননদের মেয়েটা আসছিল, ওর সাথে একটু ভিডিও করছিলাম, আর আমার বাকি ননদের ছেলে মেয়েগুলাকেও অনেক বেশি মিস করছিলাম, আর ননদ গুলাকেও। আর এইদিকে দেখেন আপনাদের আজান বাবাটা, আমার আজান বাবাটা ছোট হইলেও তার বন্ধু বান্ধব গুলা একদম বড় বড়, ওর বয়সে মনে হয় ওর একটা বন্ধুও নাই, ওর থেকে বড় বড় সবগুলা বন্ধু। যেমন এই যে মুস্কান, এটা আমার ননদের মেয়ে, তো এটাও কিন্তু ওর একমাত্র বান্ধবী বলা যায়। ভিডিও শুরুতে যে একটা ভাব ধরছিলাম যে শ্বশুর বাড়িতে কাজ করতে করতে একদম মাজা টাজা ভেঙে গেছে, তো সত্যি বলতে আমার সারাটা দিন কিন্তু এভাবে ঘোরাফেরা করে সাজুগুজু ভিডিও আজানকে নিয়ে এটা সেটা দেখতে দেখতেই দিন পার হয়ে যায়। আর সত্যি বলতে তো এবার আমি কাঁচা মাংসে একদমই হাতই দেই নাই, এইবার একটু শিখছিলাম বলা যায়, তো ওইভাবে বসে বসে মাংস কোটা আমার পক্ষে সম্ভব হয় নাই। লোক রাখা হয়েছিল, দেন আমার মামা শ্বশুরের মেয়েরা ছিল, এন্ড বাকি আরো অনেকেই ছিল, সবাই মিলে মাংস কাটা কমপ্লিট করে। আর এইদিকে তো আমি আমার জামাই, আমার ছেলে, সবাইকে নিয়ে ছবি ভিডিও ফটোশুট এগুলা নিয়ে বিজি ছিলাম। বাসায় এরকম আমার মধ্যে একটা ব্লগার থাকবে আর তাকে দিয়ে কাজ আশা করবেন? কখনোই না। ব্লগারদের কাজ শুধু ভিডিও ফটোশুট এন্ড এই তো এডিটিং এগুলাই করা। মাংস কাটা দেখতে দেখতে 5 মিনিটের জন্য একটু রুমে আসছিলাম, রুমে এসে একটু রেস্ট করার জন্য, বাট শুনি যে আমার হাজবেন্ডের হাত কেটে যায়, বা তারপর আবার দৌড়ে গিয়েছিলাম যে দেখতে হাত কতটুকু কাটছে। ওর হাত কেটে গেছে দেখে একটু মন খারাপ হয়ে যায়। দিন বসে বসে আরো কিছুক্ষণ ওখানে থাকি, ওদের মাংস কাটা দেখি। বাসায় এসে আমার শাশুড়ি অনেকগুলো মাংস একসাথে বসায় দিচ্ছিল, ওটা মেরিনেট করছিল, আর এদিকে আমার ননদের মেয়ে মাসি দাঁড়ানোর দায়িত্ব দিয়েছিলাম। ছোটবেলা থেকে দেখে আসছি কুরবানির ঈদের বৃষ্টি নামবেই, তো আজকেও তার ব্যতিক্রম নয়, বৃষ্টি নেমেছিল শেষের দিকে। আর এখানে আমার পছন্দের মগজ ছিল, আমার ননদের মেয়েকে বলছিলাম ওটা নিয়ে রেখে দাও। তো এইভাবেই কাটলো আমাদের আজকের ঈদ। কার কেমন ঈদ কেটেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও এই পর্যন্ত শেষ করতে চলেছি, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।